লাইটটা অফ করে দাও। তোমার সঙ্গে আমার কথা আছে। কাল শুনবো, আজকে খুব টায়ার্ড। কাল শুনলে হবে না, আজকেই শুনতে হবে। কেন? কি এমন দরকারি কথা আছে যেটা কালকে শুনলে হবে না? খুব দরকারি কথা। ঠিক আছে, বলো, সংক্ষেপে বলো। সংক্ষেপেই বলবো, কিন্তু তুমি উত্তরটা সংক্ষেপে দিও না। নাটক বন্ধ করো, যা বলবো। তুমি উত্তরটা সংক্ষেপে দিও না, কারণ তোমার কথা শোনার মতো ধৈর্য আমার আছে। অনেক নাটক করেছো, যা বলার পরিষ্কার করে বলো। রাখি কে? কে? অরিন্দম, নাটক তোমার করার কথা নয়। শুনতে পাও? রাখি কে? রাখি আমার কলিগ। কোনোদিনও তো শুনিনি। আচ্ছা, আমার সব কলিগের নাম কি তোমার কাছে রেজিস্ট্রি করাতে হবে? তোমার সমস্ত কলিগদের নিশ্চয়ই তুমি নিজের গাড়িতে লিফট দিয়ে অফিসে পৌঁছে দাও না? যার জন্য তুমি এত বড় দায়িত্ব পালন করো, সে কে সেটা জানার অধিকার আমার আছে। দেখো, আমি কি করব না করব সে নিয়ে তুমি কোনো কথা বলবে না। আমি তোমায় বলেছি আমার অফিসের অনেক দায়িত্ব আছে, অনেক কমিটমেন্ট আছে। হাসিও না। দেখো, আমাকে পরিষ্কার করে বলো কি? আচ্ছা, তোমার অসুবিধার কি? আমি যদি একজন কলিগকে লিফট দিই, তাতে তোমার কিসের অসুবিধা? তুমি আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবে না। তুমি কি ভাবো আমি তোমায় চিনি না? হাড়ে হাড়ে চিনি আমি তোমাকে। এতগুলো বছর আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। কি বলতে চাইছো কি? এইসব অসভ্যতা তুমি বন্ধ করো। কেন? তোমার হুকুম? হুকুম মনে করলে হুকুম, অনুরোধ মনে করলে অনুরোধ। এই সমস্ত তুমি আর করবে না। আমি কি করব না করব তার ফিরিস্তি আমি তোমাকে দেব না, তোমার কাছ থেকে শুনবো না। তুমি কি করো না করো সেটা তুমি খুব ভালো করে জানো। আমি বলছি এই কারণে যে আমার ছেলে আমার মেয়ের কাছে তুমি আমার সম্মানটা কোনোভাবে নষ্ট করতে পারো না। তুমি শুনতে বাধ্য। কি হলো? উফ, ওইটা চারটে উল্টোর পর আবার চারটে সোজা করতে হবে না? তুই কি করছিস? ভুলে যাস কেন? নে, এটা হ্যাঁ, বোন বোন, হ্যাঁ বোন, হ্যাঁ টান এবার, হ্যাঁ ঠিক আছে। উফ, কি করছিস না? উল্টো সুতোটা ঘুরিয়ে নিবি তো একটু, বললাম না? এই তো হচ্ছে। কি হচ্ছে না? নে, দেখো কেমন টাইট টাইট হচ্ছে। টাইট হবে তো, উল্টাকে ছাড় একটু, উল্টা এতখানি, হ্যাঁ টেনে টেনে করছে একেবারে। উফ, তোকে না এবার মারবো ধরে। এই সুতোটা বলছি না ঘুরিয়ে নিতে হবে, নিয়ে এই 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 নে। না না তুমি করো না। না না না, নিজে না করলে একদম শিখবে না, করো নিজে। হ্যাঁ দে। কি হচ্ছে? কি করছেন মা? সোয়েটার মা। সেটা তো দেখতেই পাচ্ছি। কার জন্যে আপনি সোয়েটার কিনছেন? না না, ওকে একটু শিখিয়ে দিচ্ছিলাম। কাকে? মায়াকে? হ্যাঁ মা, স্কুলে করে নিয়ে যেতে বলেছে। স্কুলে করে নিয়ে যেতে বলেছে? ব্যাস, তাহলে তো হয়েই গেল, পৃথিবী উদ্ধার হয়ে গেল। পড়াশোনা ছেড়ে দিয়ে স্কুল বলেছে সোয়েটার বুনতে, তাই তো? একটু দেখছিলাম তো। না,
আমি চাই না তুমি সেটা করো। পড়াশোনার সময় কোনো কম্প্রোমাইজ আমি চাই না। আজ বাদে কাল পরীক্ষা, পড়াশোনার সময়। আর মা মা আপনিই বা কেন? ওকে অফ টাইম হলে না হয় হতো। না রে বাবা, ও তো এই মাত্রই এটা ধরেছে। আর একটু একটু না করলে শেষ হবে কি করে? সব সময় তোর পড়ার চাপ থাকে। দে, অদ্ভুত তোমাদের স্কুল, এদিক নয় ওদিক আছে। এডুকেশনের নামে অষ্টরম্বা, হোয়াট এডুকেশন একটা নতুন ফ্যাশন। না না বৌমা, মেয়েদের এইসব একটু টুকিটাকি শিখে রাখতে হয়। না হয় না। আমি চাই না মা মায়া এ সমস্ত শিখে সময় নষ্ট করুক। ও মা, সময় নষ্ট হবে কেন এতে? এসব শেখা আবার কখনো ফেলনা যায় নাকি? আমি চাই না মা, আমি চাই না মায়া পড়াশোনা ছাড়া আর কোনো কিছু শিখুক। ও পড়াশোনার জোরেই একদিন মাথা তুলে দাঁড়াতে পারবে, নিজের ভবিষ্যৎটা নিজে গড়ে তুলতে পারবে। সেই জন্যই আমি অনেক কষ্ট করে ওকে একটা কম্পিউটার কিনে দিয়েছি, যাতে ও পড়াশোনায় কোনোভাবে যেন পিছিয়ে না থাকতে পারে। আমি তো আমার চেষ্টার কোনো ত্রুটি করিনি। আমি আমার স্বপ্ন বিফল হতে দেব না মা। যে রাধে সে কি আর চুল বাঁধে না বৌমা? যাকে তুমি যখন বলছো তার উপর তো কথা নেই, দে আমি বুনে দিচ্ছি। তবে শেষটা তোকেই কিন্তু বুনতে হবে, বলে দিলাম। আমার উপর রাগ করিস না রে। তোকে অন্য কিছু করতে দেখলে না আমার যে কি হয়, আমি সরি। ছাদ তো ছাদ, সারাদিন ধরে ঠুকুর 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 করে 217 ডাক। হ্যাঁ, আমাকে বুঝাতে হবে না। হ্যাঁ, ওকে শোন, ক্রিকেট খেলা, শোন, ওই ক্রিকেট খেলা না, ও কোনো খেলাই না, বুঝতে পারলি? যাদের ঘুম আছে না তারা ওই ক্রিকেট খেলা দেখলে তাদের ওই রোগ সেরে যাবে। আমাকে ইয়ে করি না। ওই হয় যখন লোকে খেলতে যায় না, তখন মাঠেরই দোষ দেয় লোকে, বুঝলি? খেলা হচ্ছে ফুটবল, যখন খেলবে মাঠের এপার থেকে ওপার থেকে এপার পান 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 করে দৌড়াচ্ছে, পান 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 করে ফিরে আসছে, দম লাগে, বুঝলি? নাম শোনা সৌরভ সজের ওই আচ্ছা নাম শোনা, তোমরা ঢের নাম আমি শুনে নিয়েছি। 5 বনে শিয়াল রাজা, খেলা বোঝাচ্ছে আমার। আবার কি নিয়ে লাগলো বাপ ছেলে? আর কিছু না, ও ঠিক আছে। বাজে কথা বলো না, এই ক্রিকেট আর ফুটবল নিয়ে নিশ্চয়ই। আবার গায়ে জামাটা দাওনি কেন? ঠান্ডা লেগে যাবে বলেছি না? না পড়ো। হ্যাঁ, প্রচুর। বাড়ি তো নয়, তোমাদের দুজনকে দেখে না আমার মনে হয় এই পাড়ার চায়ের দোকান মোড়ের। আমাকে বকতে কেন? বাবা তুমি প্র্যাকটিস নিয়ে তুললো কথা। তুই তো বলবো না তো কি বলবো? তুমি বলো, এটা কোনো, হ্যাঁ ঠিক আছে, এটা কোনো খেলা ক্রিকেট? হ্যাঁ, বলটাই দেখতে পাওয়া যায় না, এইটুকু। আমাদের ফুটবলে এরকম বড় বল। হ্যাঁ, আমি একটা কথা বুঝতে পারি না, পৃথিবীতে ফুটবল আর ক্রিকেট ছাড়া কি আর কোনো খেলা নেই? অ্যাথলেটিক্স বলে একটা ব্যাপার আছে, তোমরা জানো না? অ্যাথলেটিক্স, হাই জাম্প, লং জাম্প, জ্যাভলিন থ্রো। আমার বাবা সারা জীবন যে খেলার জন্য প্রাণপাত করলো, তোমরা সেই দুজন। কিন্তু মা ওই খালি অভিজ্ঞার মাথায় একটা খাঁচা পরে দুটো টুকুর 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 করেছিস বলে আমার মনে করে বিরাট একবারে কিছু হয়ে গেছে। আচ্ছা, আমাকে বুঝাস না, পারবে তো? অভিজ্ঞতা পারবে? বললে হবে, তুই পারবি? একটা গান গাইতে পারবি? এটা ক্রিকেট নিয়ে বা ফুটবল নিয়ে? সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল জীবন। আরে কথা ছিল, কি গো? আমি এখন পুজো করব, তুমি গানটা গেও না গো। আছে কি শুনলাম পুজো করবে বলছে? আচ্ছা, পুজো করবে। পড়তে বসো না তুমি। যা পড়তে বসো। বাবা, গুড মর্নিং। গুড মর্নিং, গুড গার্ল, গুড বয়। সকাল
সকাল সকালে তো মন দিয়ে পড়াশোনা করছিস, আর তো কোনো চিন্তার কারণ নেই রে। কাকু একটা জিনিস দেখো, কে? দেখো আমাদের ইতিহাস বইতে কি সুন্দর একটা তাজমহলের ছবি দেখো। তাজমহল ইতিহাস বইতে কেন? না না না, ইতিহাস বইতে তাজমহল তো থাকার কথা না, জিওগ্রাফি বইতে থাকার কথা। কেন? এ কি রে বাবা, তাজমহল কোথায় থাকে, তাজমহল কি ভারতবর্ষের কোন ম্যাপে থাকে, তো সেটা তো জিওগ্রাফি বইতেই থাকবে, হিস্ট্রিতে কেন আসবে? ধ্যাৎ, খালি মজা করে। রেগে গেল। কি দিয়ে হচ্ছে? কিচ্ছু হ্যাঁ, তাই না কাকু? হ্যাঁ, তুই জানে সব পারিস, একবারে পণ্ডিত। হ্যাঁ তো আমি সবই পারি, তাই না কাকু? একদম 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 ঠিক, আমি ওর পক্ষ নিতে বাধ্য হচ্ছি, ও সব পারে। শুধু বলে একটু ম্যাথমেটিক্সটা পারিস না, একটু ইংরেজিটা পারিস না, বাংলাটা একেবারে পারিস না, বাকিও সব পারে। হাসবি না, হাসবি না। কি কেন হাসবো না? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। দেখো কিরকম রাগি রাগি হয়ে গেছে। রেগে গেছি, রেগে গেছি, রেগে গেছি। তুমি কি বলবো? না না, মিশা দিয়ে আসো, বেলে বলে দেবো। তুমি সবসময় আগে টিজ কর। মিশাদিকে একদম বলিস না, মিশাদিকে আমি খুব ভয় পাই। ধ্যাৎ, খালি মিথ্যা কথা। মিশা দিদিকে একটুও ভয় পাও। সারাদিন ওর সঙ্গে তো ঘোরো, ওর সঙ্গে তো গল্প করো, বলো। তাই এরকম ব্যাপার? হ্যাঁ তো তুমি তো মিশা দিদির সঙ্গে সবসময় ঘোরো, তাই না দিদি? হ্যাঁ, আমাদের সঙ্গে গল্প করার সময় পাও না তুমি। সারাদিন কোথায় কোথায় যেন ঘোরো। মা, তুই দুজন মিলে আমাকে এরকম বকছিস কেন? আমি কোথায় ঘুরি বল? আচ্ছা দেখ, সামনে তো পরীক্ষা না আমার। তাহলে হ্যাঁ, তাহলে পরীক্ষার জন্য আমরা সামনে, যেহেতু ফাইনাল ইয়ারে পরীক্ষা, আমাকে তো কোচিং সেন্টারে যেতে হয়, নোটস নিতে হয়। তো যেহেতু আমরা একসঙ্গে পড়ি, জন্য একসঙ্গে ঘোরাঘুরি করতে পারি। ওটা তো ঘোরা নয়, পড়াশোনার জন্য। ধর যদি নোটস যদি না নিই, যদি পড়াশোনা না করি, তখন আমি ফেল করবো না। লোকে তো বলবে যে কিরিট আর ওলি কাকুটা একবারে ফেল, কাকু বলবে না? না, মিথ্যা কথা। মা বলেছে তুমি সবসময় ভালো রেজাল্ট করো, কখনোই ফেল করবে না। বোঝো? আমাকেও তো বলেছে, তাই না দিদি? হ্যাঁ, ভাইকেও বলেছে, জানো। ওরে বাবা, বললে তো হবে না। পড়াশোনা যদি আমি না করি, তাহলে ভালো রেজাল্ট করব কি করে? আচ্ছা কাকু, তোমার যখন পরীক্ষা হয়ে যাবে, তখন আমি, তুমি, মা সবাই মিলে বসে অনেকক্ষণ ধরে গল্প করবো, বলো। দূর, কাকুর তো পরীক্ষা হয়ে গেলে কাকু আবার বাড়ি চলে যাবে। না, আমি কেন বাড়ি যাব? আমার বাড়ি এখানেই থাকবো। আমার এরপর অনেক পড়া আছে আর অনেক কাজ আছে, তোদের ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক তো? একদম ঠিক। মিশা দিদির সঙ্গেও যাবে না তো? তোমাকে না একদম দৌড়া করে দাঁত ভেঙে দেবো আমি তোমার। না, কোথাও যাবো না। যাও, ওই জায়গায় যাও, পড়তে বসো। তো কাকু না রেগে গেছে। এই! আমি কিছু বললেই সকলের গায়ে ফোসকা পড়বে। ভাবি, সব সময় ভাবি, কিচ্ছু বলবো না, আমি চুপ করেই থাকবো, কোনো ব্যাপারে কোনো কথাই বলবো না। কিন্তু চোখের ওপরে সমস্ত দেখে কি কেউ? চোখের উপরে কি? দেখো বৌমা, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি। তুমি বলো না একবার। এই কদিন তো ঠিক ঠিক সময় মতো বাড়ি ফিরছিল, কিছু খাইটাইও নি। হ্যাঁ, আজকে কেন এত দেরি? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বৌমা। সেটাই তো ভাবছি। হ্যাঁ সত্যি তো, এই কদিন তো একদম দেরি করেনি, আর খেলতেও যায়নি। টাকা পয়সা নিয়ে টেনশনটাও কমে আসছিল। বৌমা, নতুন কোনো ঝামেলা হলো না তো? না মা, এমনও তো হতে পারে ওর অফিসে কাজের চাপটা হয়তো খুব বেড়েছে। মানে এরকম তো আগে হয়েছে, বলুন। ঠাকুর করে তাই যেন হয় বৌমা, তাই যেন হয়। এই দিয়া, তুই জেগে বসে থেকে কি করবি? চল আমার সঙ্গে শুবি, চল। না, আমি মায়ের সাথে শুবো। না না না, তুমি শুয়ে পড়ো দাদিনের সাথে। পিপির কালকে অফিস আছে, পিপি শুয়ে পড়েছে, তোমারও তো স্কুল আছে, যাও শুয়ে চল পড়ো। চল দিয়া, আমি অনেক সুন্দর সুন্দর গল্প বলবো তোকে, চল। হ্যাঁ মা, দিয়াকে ঘুম পাড়িয়ে আপনিও শুয়েই পড়ুন। সবাই মিলে বসে থাকলে তো তাড়াতাড়ি আসবে না। আমি অপেক্ষা করছি, আপনারা শুয়ে পড়ুন। ঠিক আছে। কি হলো?
ওঠো, ধরো আমাকে, ঠিক করে বসো। কি হয়েছে? কষ্ট হচ্ছে? আস্তে। কি হয়েছে? কেন মদ খেলে বলো তো তুমি আবার? বেশ তো ছিলে কদিন, ভেবেছিলাম তুমি ঠিক পারবে। আমি পারবো না লতা, আমি কিচ্ছু পারবো না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি সালা খতম। আমি কেন? কি হয়েছে কি তোমার? কি হয়েছে? লতা, আমি শেষ, এই আসছে সোমবার আমি শেষ। আমি কি হয়েছে? আসছে সোমবার কি? কি আসছে সোমবার বলো? অফিস থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম, সেটা সবাই জানতে পেরে গেছে, সবাই জেনে গেছে সেটা। টাকা কেন নিয়েছিলে বলো? জুয়ার জন্য না? অনেক টাকা, সোমবারের মধ্যে টাকাটা ফেরত না দিতে পারলে আমি শেষ। কত টাকা নিয়েছো? কত টাকা নিয়েছো বলো? অনেক টাকা, কত টাকা আমাকে বলো? অনেক অনেক অনেক। কত? ও বাবা গো, অনেক টাকা। কত টাকা আমাকে বলো? 70,000 টাকা। লতা, আমার কি হবে? আমি শেষ হয়ে যাব। আমার কি হবে? আমার কি হবে?